বন্ধু দেখ এসব আমরা একসাথে সব শিখেছি সবাই। বন্ধু আমিও বাড়ি করে নিচ্ছি। বন্ধু স্যার আসলে স্যারের সারা খুশ। আচ্ছা বন্ধু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। স্যার ছাতা লেনছেন কেন? বাইরে কি বৃষ্টি হচ্ছে খুব? বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, একদম ভিজে গেছি, খুব জোরে বৃষ্টি হচ্ছে। স্যার নতুন ছাত্র লেনছি পড়ার জন্য। হলো আর ছেলেবেলিকেও ভালো কথা তুমি আসছো, কিন্তু ওই যে আরফিন আসছে না, তারপরে জিয়াদ আসছে না, তারপরে আজিজুর আসছে না, কি সমস্যা? রাহাত আসছে না। স্যার ওদের তো পারিবারিক সমস্যা, তো কালচারে কয়েকদিন আসবে না। আচ্ছা ঠিক আছে, ওরা আসে না আসুক, একদিন পরে আসুক। ওদের বললো বাসায় ভালোভাবে পড়তে, আমরা এখন পড়াশোনা শুরু করি, পড়াশোনা যেন ওরা যেন বাদ না দেয়, ঠিক আছে? স্যার দেখেন আমি এগুলা করেছি সব। হ্যাঁ তুমি তো ভালোই করেছো। হ্যাঁ তুমি ভালো বাড়ির হোমওয়ার্ক করছো, ঠিক আছে, এরকম করে পড়তে থাকো, তাহলে ভালো কিছু একটা করতে পারবে। স্যার এইগুলা আমি বাড়ি শিখেছি। হ্যাঁ তুমিও তো অনেক ভালোভাবে করেছো গো, তুমি তো প্রাইভেটও পড়োনি, তারপরেও তো অনেক ভালো পড়াশোনা করছো। হ্যাঁ এগুলো সব তুমি শেখাই ফেলো বাড়ির আস্তে আস্তে। আর এখন যা যা করাবো সেগুলো তুমি দেখো, আর এগুলোতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে এসে জানাবে, ঠিক আছে? আচ্ছা স্যার এই অঙ্কটা আমার সমস্যা একটু বোঝা দিবেন আমার? আচ্ছা ঠিক আছে, আমি এটি বোঝা দিচ্ছি তোমার, তুমি একটু সামনে সরে। আচ্ছা ঠিক আছে, আমরা প্রশ্নটা আবার ভালোভাবে পড়ি, ঠিক আছে? প্রশ্নটা দেওয়া আছে হলো 1/2 √6 + 2 হলে পি এর মান কত? প্রশ্নটা আমি এখানে যেটা দেওয়া আছে সেটা এখানে লিখলাম, ঠিক আছে? তারপরে এটা এখানে লিখলাম, তারপরে হলো তাহলে পি সমান সমান হবে হলো 1/√6 প্লাস এত, নাড়াড়ি গুণ করে পি এবার বার করে দিলে এরকম হয়, ঠিক আছে? বুঝতে পারছো? তারপরে হলো এখানে যেটা দেওয়া আছে সেটার বিপরীত চিহ্ন, মানে এটা হলো যোগ আছে, এটা বিয়োগ দিয়ে উপর নিচ দুইটাকে গুণ করতে হবে, ঠিক আছে? উপর নিচ যদি দুইটাকে গুণ করি তাহলে হলো উপরে এটা থাকছে, আর নিচে হলো 6, আর এখানে হলো -4, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা অনুযায়ী এটাই হবে। তারপরে √6 - 2 বাই নিচে হলো 2, এটা হলো অ্যান্সার। এখানে √6 - 2/2 হলো অ্যান্সার। বুঝতে পারছো? বুঝতে পেরেছি স্যার। স্যার আমাকে 11 নম্বরটা একটু বুঝিয়ে দিবেন? আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি এটা বোঝাই দিচ্ছি, তুমিও সামনে আগে আসো, আর তুমিও দেখতে থাকো। হ্যাঁ ওকে। আমরা প্রশ্নটা আবার ভালোভাবে পড়ি, ঠিক আছে? 20 থেকে 40-এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি? আমরা তো জানি মৌলিক সংখ্যা কাকে বলে, তাই না? যেই সংখ্যাকে মৌলিক সংখ্যা হলো যে সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলা হয়। এরকম একটা সংখ্যা যেটা হলো 23 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। আবার 29কেও 29 ছাড়া কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। আবার 31কেও 31 ছাড়া কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 37কেও 37 ছাড়া কোনো সংখ্যা ভাগ করা যায় না। তাহলে কয়টা সংখ্যা হলো? 23, 29, 31 আর হলো 37, 4টা। অ্যান্সার হবে 4। বুঝতে পেরেছো? আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে কি? থাকলে বলো, তাহলে সলভ করে দিব। আজকে তাড়াতাড়ি ছুটি দেবো, শরীরটা একটু ভালো লাগছে না। স্যার আপনার কি আছে? কি সমস্যা আপনার? ওই বৃষ্টির ভিজছি তো একটু, তার জন্য জ্বর আসছে। স্যার আমারও সর্দি আছে, আমাকে আজকে একটু তাড়াতাড়ি ছুটি দেন। হ্যাঁ আজকে তাড়াতাড়ি ছুটি দেবো, বেশিক্ষণ পড়াবো না, আমি শরীরটা ভালো না। স্যার ঠিক আছে, কাল থেকে নিয়মিত পাবে টাইম। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে যেগুলো পড়ালাম সেগুলো ভালোভাবে পড়ো, বাসায় হোমওয়ার্কগুলো ভালোভাবে করো, আর বাসায় ভালোভাবে পড়াশোনা করো। সামনের দিন চলে আসো, আর যারা যারা আসেনি তাদেরকে বললো সামনের দিন যাতে আসে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। আজকে নতুন